হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জসিমউদ্দিন এফএল বিডি ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের বিষয়টা হচ্ছে যে স্পিক স্ক্রিন, অর্থাৎ টেক্সট, মেসেজ, ফেসেস ইত্যাদি যদি আপনার পড়তে সমস্যা হয় এবং আপনার পড়ার জন্য ইচ্ছে করতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে স্পিক স্ক্রিনের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তো স্পিক কিভাবে কাজ করে, কিভাবে অ্যাক্টিভ করতে হবে, আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টা নিয়ে। তো আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। তো প্রথমে আপনাদেরকে যে দেখাই স্পিক স্ক্রিনে কিভাবে কাজ করে। তো চলুন, মনে করেন আপনার এই টেক্সটটা আপনি পড়তে মন চাইতেছে না বা আপনার যে কোনো সমস্যা হইতে পারে। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই লিখেটাকে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে পুরোটা যে যতটুকু আপনার পড়ার ইচ্ছা ততটুকুকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে লিখে আছে স্পিক, এই স্পিকে দিয়ে দিবেন। Here iPhone, speak the screen. Selected text and typing feedback even if voiceover is turned off. You see. তো আমার ভয়েসের মাধ্যমে আমাকে পড়ে শোনাই দিছে। তো এখন আমার পড়ার দরকার নাই। তো এই অপশনটা কিন্তু ওপেন করা থাকে না, অ্যাক্টিভ থাকে না। তো এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো এছাড়া আপনারা চাইলে এখানে ট্রান্সলেট করতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি যে এখানে আইফোনে যে 12টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওই 12টা ল্যাঙ্গুয়েজে আপনি স্পিকটা শুনতে পারবেন। তো দুঃখজনক ব্যাপার হলো আমাদের বাংলা ভাষা নাই, তো বাংলাতে শুনতে পারবেন না। আইফোনে 12টি ল্যাঙ্গুয়েজ কি কোন কোন ভাষা, কোন কোন দেশের ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। তো আপনারা ট্রান্সলেটে যাবেন। ট্রান্সলেটে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজে যাবেন। যাওয়ার পরে এখানে অরিজিনালে দিবেন। অরিজিনালে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই 12টি ভাষা: অ্যারাবিক, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়ান, চায়না, পর্তুগাল, রাশিয়া, স্পেন। এই 12টি ভাষা আপনি চাইলে ট্রান্সলেট করতে পারবেন। তো চলুন তাহলে স্পিক স্ক্রিন চালু করা যাক। তো স্পিক স্ক্রিন চালু করার জন্য আপনাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। তো আসার পরে এখানে লেখা আছে স্পোকেন কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্পিক স্ক্রিন, এই অপশনটা চালু করে দিবেন। তো এই অপশনটা চালু করার পরে তো আপনার স্পিক স্ক্রিন চালু হয়ে গেছে।